এক মিনিট কালেক্টর সাহেব, ওই জমির মধ্যে আমারও তো ভাগ আছে। অফকোর্স। কি বলছিস বোন? ওই 1200 একর জমি পুরোটাই তো তোর। তুই যখন বলবি আমরা সই করে দেবো। তার মানে আমাকেও তো সাইন করতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। দেখুন ম্যাডাম, আমার কাছে দেবার মতো আর কিছুই নেই, এই খালি দুটো হাত ছাড়া। খালি হাত দুটোই বাঁচিয়ে রাখো, আমার গলায় মালা পরানো। কৃষ্ণ, আমি বলছি এই সমতার চাল। হ্যাঁ কৃষ্ণ, তুই একদম রাজি হোস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি ঠিক বলেছে। হ্যাঁ। আমি যখন কথা দিয়েছি তখন বাঁধের কাজ শেষ হয়ে গেলেই আমি ওকে বিয়ে করে এই গ্রাম ছেড়ে চলে যাব। বাহ, এই না হলে পুরুষ মানুষের কথা। দিন কাগজ দিন, আমি সই করে দিচ্ছি। বাহ, চমৎকার। মহাভারতে পড়েছিলাম যে শকুনির পার্শ্ব চালে কেমন করে পাণ্ডবেরা নিঃস্ব হয়ে গিয়েছিল, আর আজ দেখলাম ভবানীর চালে আমাদের কৃষ্ণবাবু কেমন সর্বশান্ত হয়ে গেলেন। চমৎকার। মহাভারতের শেষটাও তো জানেন কালেক্টর সাহেব, কৌরবদের বিনাশ হয়েছিল, কুরুক্ষেত্রের রচনা হয়েছিল, আবার এক কুরুক্ষেত্রের রচনা হবে এই কৃষ্ণর হাতে। সত্যি আপনি যা করলেন তা কোনোদিন গ্রামবাসীরা ভুলবে না। এবার আর ওদের বন্যায় কাউকে ঘর ছাড়া হতে হবে না, সবাই সুখে আনন্দে বাঁচবে। ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিন দেখিনি, কিন্তু আজ মানুষ কৃষ্ণকে দেখলাম। সত্যি সত্যি আপনি আপনার কথা রেখেছেন। এখানকার কাজ তো শেষ হলো, সব কাজই ভালোভাবে মিটে গেছে। এরপর আমরা কি করব কৃষ্ণ? না, তোমরা একটা জিনিস ভুলে গেছো, এখনো তো আসল কাজটাই বাকি। তোমার ভাইদের বলো কালকে আমরা বিয়ের কথা বলতে যাব।